রমজানের আগে যেমন ছিলাম এখন রমজান মাসেও তেমনি, কোনো পরিবর্তন নাই। আগে রমজানের আগে আমি বিড়ি খাইতাম, রমজানে বিড়িখানা বন্ধ করে দিতে হবে। রমজানের আগে আমি তাস খেলতাম, রমজানে আমার তাস খেলা বন্ধ করে দিতে হবে। রমজানের আগে মানুষকে ঠকাইতাম, রমজানে আমার ঠকানি বন্ধ করে দিতে হবে। রমজানের আগে আমি ধোঁকাবাজি করতাম মানুষের সাথে, রমজানে ধোঁকাবাজি থেকে মুক্ত থাকতে হবে। রমজান আগে আমি মানুষের জবরদখল করতাম, রমজান আগে আমি যে চোখের গুনাহ করতাম, হাতের গুনাহ করতাম, জবানের গুনাহ করতাম, গীবত শিকায়ত করতাম, মিথ্যা কথা বলতাম, এই সব কিছু রমজানে আমাকে পরিহার করতে হবে। কথা ঠিক না ঠিক? কারণ আপনি যদি মিথ্যা কথা না ছাড়তে পারেন আপনার আমার রোজা হবে না। উপবাস থাকার নাম কি নয়? মানে ব্যান্ডেজ ভাত খাইলাম আর হাঞ্জি ইফতার করলাম, সারাদিন রোজাদারের মতো রইলাম, কিন্তু আমার বাকি অভ্যাস পরিবর্তন করলাম না, আমার রোজা হবে না। আমাদের দেশে বান্দর আছে না, বান্দর আর বান্দর, আমরা বান্দর কই সলাবাদুর, ও কলা খাইয়ালায়, কি খাইয়ালায় রাজকা দেশে কলা সবাই বালা ব্যাঙ্গা দেয় কিয়া, আজ যা দুগা খাইয়েছে, কাইলে হানা কলাগা খাইয়েছে, গাছে হানা আমগা দেখছে, বিলে দেখছে হানা কাইলে হারিয়ে মার ফাঁকু করে ওরও ব্যাঙ্গা দেয় যে হাতে অর্ধেক খাই হালাই দিছে। কথা ঠিক না ঠিক? কলা বাদুর সে এভাবে যখন সূর্য উদয় হয় তখন গোপনে চলে যায়, তার গোপন নির্জন স্থানে সে আশ্রয় নিয়ে সারাদিন উপবাস থাকে। সারাদিন কি থাকে? উপবাস থাকে, কিছুই খায় না, রোজাদারের মতো চুপচাপ নিরিবিলি, সে প্রকাশ হয় না, মানুষের সামনে আসে না। যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়, অন্ধকার হয়, তখন সারা রাত সে তালাশ করতে থাকে কোথায় কি খাওয়া যায়। সারা রাত খালি খায় আর খায়, আর দিনের বেলা খানা থেকে বিরত থাকে। তাহলে কি সেও তো দিনের বেলা খায় না, তার কি রোজা হবে? তার কি রোজা হবে? ঠিক আমাদের দেশে রোজা হয়ে গেছে এখন কলা বাদুরের মতো। কিসের মতো? খায় না, তবে অন্যায় ছাড়ে না। অন্যায় কি? গুনাহ ছাড়ে না। যে গুনাহ ছাড়তে পারবে না তার এই কলা বাদুরের মতো হবে, রোজা হবে না। আল্লাহ আমাদের রোজাগুলিকে হেফাজত করে, বলেন আমিন। এই আল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ সকল যুবকদেরকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তার মধ্যে আকসার যুবক, আকসার কারা? তেমন মুরব্বী টুমি বুড়া কেউ কম দেখা যায়। আলহামদুলিল্লাহ আল্লাহর ভয় এসে গেছে, রোজা রাখে, অপরাধ থেকে মুক্ত আছে, বাকি যুবক বেশি। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তো বলতেছিলাম এই রমজান মাস আত্মশুদ্ধির মাস। কিসের মাস? আত্মাকে পরিশুদ্ধ করার মাস, গুনাহ থেকে বাঁচার মাস, গুনাহ মাফ করাবার মাস। আয় আল্লাহ আপনি আমাদের রোজাগুলিকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ আপনি আমাদের সেহরি ইফতারিকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ আপনি আমাদের দৈনিক 20 রাকাত তারাবির নামাজকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ বাকি রোজাগুলি যেন সুস্থভাবে রাখতে পারে সেই তৌফিক দান করে, বলেন আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। আপনার রহমতের অন্তর্ভুক্ত হইতে হবে, আল্লাহর প্রিয় হইতে হবে, তারপরে গুনাহ মাফ করাইতে হবে, তারপরে জাহান্নাম থেকে নাম কাটাইতে পারবেন। না হলে জাহান্নামে ওই আমার আপনার নাম জাহান্নামের লিস্টের মধ্যে লেখাই থাকবে। তাহলে তো এই রমজান পেয়ে আমি হালাক আর বরবাদি ছাড়া কিছুই পাইলাম না। আল্লাহ আমাদের সবাইকে সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।